নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে সরস্বতী পুজোর সকাল, মানে এই বছর তো সরস্বতী পুজো আবার দুদিন পড়েছে। তো আমাদের বাড়িতে আগের দিনই পুজো হবে, যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে। পরের দিনের তিথিটা না অনেক সকালে, তো অত সকালে সম্ভব ছিল না, তো আগের দিনই তাই আমরা পুজো করে নিচ্ছি। তো এখন বাজে প্রায় সকাল 10:30টার মতো। তো আমি স্নান টান সেরে নিয়েছি, আর আমার মেয়েকে তার আগেই স্নান করিয়ে দিয়েছি। আর পুরোহিত মশাই আমাদের সময় দিয়েছিল দুপুর 12টা, তো তার আগে সব কিছু কোনো রকম করে নেওয়ার চেষ্টা করছি। আর একটু আগে আগেই করছি, যেহেতু যখন তখন আমার মেয়ে কেঁদে উঠতে পারে, তখন আবার ওকে রেখে সব কিছু করা একটু মুশকিল হয়ে যাবে। তাই আমি আগের দিনই শাড়ি, ব্লাউজ, গয়নাগাটি যা কিছু পরবো সব কিছু রেডি করে রেখেছিলাম। আর আজ ভেবেছিলাম যেহেতু আমার মেয়ের প্রথম সরস্বতী পুজো, তো ওকে একটু শাড়ি পরাবো। তাই আমি গতকালই এইভাবে শাড়িটা প্লেট করে রেখেছিলাম, কুচিও করে রেখেছিলাম। তার সাথে সাথে একটা লাল হেয়ার ব্যান্ড আর একটা লাল টি শার্ট রেডি করে রেখেছিলাম। জানি পরের দিন এগুলো রেডি করে পরাতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর এই যে দেখো, ওকে পড়াতেই শুরু করেছি, আর ওই সময় না একটু ওর ঘুমও পেয়ে গিয়েছিল। তাই ওর ঠাম্মি এইভাবে ওর সামনে ঝুনঝুনি বাজাচ্ছে, তাও একটু একটু কেঁদে চলেছিল। আর আমি কোনো মতে শাড়িটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাকি আগের দিন রেডি করে রেখেছিলাম, নাহলে এখন যদি পুরো শাড়িটা পরাতাম সে তো আর কিছুতেই হতো না। ভালো একটা গান হচ্ছে। বাবা ভালো লাগছে না? খুব আনন্দ আমার। কি হয়েছে? পড়া হয়ে গেছে পড়া। বাবা রে, কি সুন্দর লাগতেছে, সেই লাগতেছে। হয়ে গেছে তো। তো এই যে শাড়ি পরিয়ে আমার ছোট্ট সোনাকে নিয়ে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। না পুরোহিত মশাই এখনো আসেনি, তো ভাবলাম এরই মাঝে ওকে নিয়ে একটু ফটো তুলে নিই। আর এর মধ্যে না ওর ঘুম পেয়ে গিয়েছিল, আর প্রথমবার এত কিছু পড়েছে, ও একটু আনকমফর্টেবলি ফিল করছিল। আর প্রথমে এবার আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরটা দেখিয়ে দিই। মানে ঠাকুরের মুখটা এত মিষ্টি হয়েছে বলার মতো না। অন্যবার মাকে পুজোর কাজে কিছু হলেও সাহায্য করে থাকি, এইবার না কিছুই করতে পারিনি। মা আর কাকিমা মিলে সব একাই করে নিয়েছে। মানে ওকে নিয়ে সামলানোটাই আমার একটু চাপের, তো পুজোর কাজ করাটা আর সম্ভব হয়নি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে পুজোর জায়গাটা খুব সুন্দর করে সাজানোর, যদি পারি পেছনটা সাজিয়ে দেওয়ার, আর সামনে একটু ছোট্ট করে আলপনা দেওয়ার, কিন্তু সেটাও আর সম্ভব হলো না। ভেবেছিলাম গতকাল রাতেই যদি পারি কিছুটা ডেকোরেশন করে রাখবো, কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে না করাটা আর পসিবল হলো না। আর তাছাড়াও ঠাকুরের পেছনটা না সাজানো একটু চাপেরই ছিল, যেহেতু পেছনে অন্য ঠাকুরগুলো আছে। তো আমি ভেবেছি পরের বার যদি পারি সবকিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর পুজো করব। আর এইদিকে দেখো আমার মেয়েকে, ও শাড়ি পরে কতটা বুঝতে পারছে জানি না, বা কতটা খুশি হয়েছে জানি না, কিন্তু আমরা তো ভীষণ খুশি। মানে ওকে নিয়ে সবাই আমরা ফটো সেশন করেই চলেছি। আর মেয়েরা না বাবার একটু বেশি প্রিয় হয়, মানে ও যাই মুডে থাকুক না কেন, ওর বাবা যখনই ওকে ডাকে ও এইভাবে এসে ওঠে। আর সেটা দেখতে যে এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এরই মধ্যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছে, আর আমাদের পুজোও শুরু হয়ে গিয়েছে। তো আমার মেয়ে তো আর এক জায়গায় বসে থাকার মতো নয়, তাই ওকে এখানে ওখানে ঘোরাচ্ছি। আর সত্যি কথা বলতে না ওর একটু ঘুমও পেয়ে গিয়েছিল, তাই ওকে ওর দাদুর কোলে দিয়ে এসেছি। ভাবলাম এইটুকু টাইমও ঘুমিয়ে নেক। এতক্ষণ ও যেহেতু একটু কান্নাকাটি করছিল, পুজোর ঘরে আর বসার সুযোগ পাইনি। তো এবার ভাবলাম একটু ঠাকুরের সামনে বসে মন দিয়ে পুজো দেখি। আর সত্যি কথা বলতে এখন আমার মনটা এতটাই চঞ্চল থাকে যে ঠাকুরকে একটু মন দিয়ে ডাকবো, সেই সময় শুধু মেয়ের কথা মাথায় আসে যে ও আবার কান্নাকাটি করছে কিনা। ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ বেদান্ত
বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এষ পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বত্যৈ নমঃ। বুঝলে? ওম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এষ পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বত্যৈ নমঃ। তো এই যে সবে আমাদের পুজো শেষ হলো, আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন সকলে মিলে প্রসাদ খেয়ে নেবো। আর সরস্বতী পুজোর প্রসাদ মানে কুল, মানে ছোটবেলার কথা না মনে পড়ে যাচ্ছে। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, সেই অভ্যাসটা যদিও আমার এখনও আছে, এখনো পর্যন্ত কিন্তু আমি পুজোর আগে কুল খাই না। আর সরস্বতী পুজো মানেই না সবাই হলুদ পরা, তাই আমরাও চেষ্টা করেছি সকলে হলুদ শাড়ি পরে নেওয়ার। আর ভাবলাম সবাই যখন রেডি হয়েছি তাহলে একটু ফটো না তুললে হয়, তাই এই যে সবাই মিলে আমরা এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে এখন যতই সাজি আর যতই ফটো তুলি, সেই ছোটবেলার মতো আনন্দটা না আর নেই। ছোটবেলার সরস্বতী পুজোগুলোতে সে কত আগে থেকে ভেবে রাখতাম কি শাড়ি পরবো, আর এখন তো হাতের কাছে যেটা পাই সেটাই পরে নিই। আর আগে আমাদের বাড়িতে চল ছিল যে সরস্বতী পুজোর দিন সকালে হলুদ বেটে নিম পাতা দিয়ে সকালে স্নান করতাম, কিন্তু এখন তো সেগুলো সব হারিয়ে গেল। তো এখন তো আমার মেয়ে ছোট আছে, যদিও একটু বড় হয়, মানে যখন ও বুঝতে শিখবে তখন ইচ্ছে আছে যে ওকেও আমি হলুদ পেটে ওইভাবে স্নান করা। চলে এসেছে নিচে প্রসাদ খেতে, আর আজকে না খিচুড়ি আমাদেরকে পাঠিয়েছে মামি। খিচুড়ির সাথে ছিল আলুর দম আর চাটনি। আর সত্যি কথা বলতে না খিচুড়িটা ভীষণই টেস্টি হয়েছিল। আর সরস্বতী পুজোর দিন খিচুড়ি না খেলে না মনটা একদমই ভালো লাগে না। আমাদের বাড়িতেও প্রতি বছর হয়, কিন্তু এইবার না। কিন্তু এবার যেহেতু রবিবার পুজো করেছি আর সোমবারও আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই পরপর দুদিন আর নিরামিষ খাওয়া সম্ভব ছিল না। তাই ভাবলাম সোমবার দিনটা যদি পারি সেদিন খিচুড়ি বানিয়ে নেব। আর আজ হচ্ছে সোমবার সকাল, তো ভাই আগের দিন রাতে বলেছিল যে সকালবেলা লুচি খাবে, তো সেই জন্য মা আবার সকাল সকাল এই আলুর তরকারি করে নিয়েছিল। তারপর আমরা সকলে মিলে একসাথে ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে প্রতিদিন না একই খাওয়ার আর ভালো লাগে না, মাঝে মাঝে এইরকম খাবারগুলো আলাদা হলে কিন্তু মন্দ হয় না। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমি চলে এসেছি ওপরে। প্রতিদিন ওকে আমি দুপুর 12টার সময় স্নান করাই, তো আজও সেই সময় মতো ওকে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো স্নান করে ওর কত আনন্দ। আগে স্নান করার সময় ও বেশ কান্নাকাটি করতো, তো এখন কিছুদিন হলো দেখছি ও জলের মধ্যে বসে এত আনন্দ পায়, আর আমার দেখতেও সেটা ভীষণ ভালো লাগে। আর কিন্তু হ্যাঁ, জামা কাপড় পরানোর সময় কিন্তু বেশ কান্নাকাটি শুরু করে দেয়। আর ওর বয়স সবে 2 মাস কি 3 মাসে পড়েছে, এরই মধ্যে এত ক্যামেরা চিনে গেছে সে আর বলার কথা নয়। মানে ওকে জামা কাপড় পরানোর সময় আমি শুধু ক্যামেরাটা পাশে রেখেছিলাম, দেখছি অনবরত পাশ ফিরে সেটার দিকেই তাকিয়ে আছে। বিয়ের আগে সরস্বতী পুজোগুলোতে না একাই ঘুরেছি, তখন যখন দেখতাম সবাই কাপল ঘুরছে বেশ মন খারাপ। যেহেতু আমাদের দুজনের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি ছিল, তাই কখনো আর একসাথে ঘোরা হয়নি। ভেবেছিলাম বিয়ের পর সেটা পুষিয়ে নেব, কিন্তু এখন সরস্বতী পুজো কেন যে কোনো জায়গায় আমার পক্ষে বেরোনোটা একটু চাপের। তাও আজ না মনটা আর মানতে চাইলো না। ভেবেছিলাম ও যদি কান্নাকাটি না করে তাহলে যদি সুযোগ পাই একটু দুজনে বেরোবো বলতে কিছু কাজও ছিল, সেই কাজগুলো একেবারে কমপ্লিট করে আসবো। আর আগেই বলেছিলাম আজ সোমবার আমাদের বাড়িতে নিরামিষ, তাই ভেবেছিলাম দুপুরে যদি খিচুড়ি হয় খাওয়াটা বেশ ভালোই হবে। তো ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি চলে এসেছি খিচুড়ি রান্না করতে। যদিও আমার শাশুড়ি মাই আমাকে সব রকম জোগাড় করে দিয়েছিল, আমাকে আর আলাদা করে কোনো কিছু জোগাড় করে নিতে হয়নি। এই যে এখানে সব আগে থেকে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ভেবেছিলাম সব সবজি দিয়ে খিচুড়িটা বানাবো। তো এখন চাল টাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই সবজিগুলো মিশিয়ে দিলাম। আর এখন খিচুড়ির সাথে করে নিচ্ছি বেগুন ভাজা, মানে খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা না ভীষণ ভালো লাগে। তো খিচুড়িও নামিয়ে নিয়েছি আর ওপরে অল্প ঘি ছড়িয়ে দিয়েছি, এতে না গন্ধটা আরও সুন্দর বেরোচ্ছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমার শাশুড়ি মা আগেই বাঁধাকপির ঘন্ট আর তার সাথে করে নিয়েছিল চাটনি। তো আমার না আবার খিচুড়ির সাথে চাটনি না হলে একদমই ভালো লাগে না। ভেবেছিলাম তাড়াতাড়ি খাবো, কিন্তু সেটা আর হলো না। এখন বাজে দুপুর প্রায় 3টের মতো, তো এখন খাওয়ার বেড়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি পারি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হব।
আমার মেয়ে রয়েছে শাশুড়ি মার কাছে, তো এই সুযোগে ওকে দিয়ে আমিও বসে গেলাম খেতে। আর আমাদের বাড়িতে কাল পুজো হয়েছিল ঠিকই, কিন্তু যেহেতু খিচুড়ি হয়নি না, পুজোটাই ঠিক মনে হচ্ছিল না। তো আজ খিচুড়ি হওয়ার পর মনে হচ্ছে না এইবার সরস্বতী পুজো। খিচুড়ি, তরকারি, তার সাথে ভাজা, চাটনি সবই ছিল, কিন্তু তারপরেও না আমার মনে হচ্ছিল একটু যদি পায়েস হতো খুব ভালো হতো। ওই যে আগেই বললাম, খিচুড়ির সাথে মিষ্টি জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে, যেমন চাটনি, পায়েস। তো আমি নিজেই যেহেতু বানিয়েছি, খিচুড়ি কেমন হয়েছে সেটা আমি আর জানি না, তবে ওরা বলেছে খিচুড়িটা নাকি বেশ ভালোই হয়েছিল। আমারও খেতে খুব একটা খারাপ লাগেনি, আর তাই জন্যই হয়তো এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। মানে আমার ভাত খেতে একটু সময় লাগে, কিন্তু এই খাবারগুলো আমি বেশ তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজ সরস্বতী পুজোয় পরবার জন্য এই শাড়িটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, আর তার সাথে কোন ব্যাগ নিব সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু রেডি হওয়ার সময় ওই শাড়িটা আর পরলাম না। ও বললো ওই শাড়িটাতে নাকি আমাকে একদম ভালো লাগছে না, তারপর অগত্যা সামনে যেটা পেলাম সেটাই পরে নিয়েছি। আর এই যে আমি রেডি হচ্ছি, আর আমার মেয়ে 2 মাসের হলে কি হবে, শুধু তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছিল। আর যেমনি বেরোতে যাব ওর কি কান্না, কি করে যে বুঝতে পারলো, আর মনে মনে ভাবছিল যে আমায় রেখে ঘুরতে যাওয়া, তারাও বের করছে। তারপর অনেক কষ্টে ওকে ঠান্ডা করে বেরোতে পেরেছি। ভেবেছিলাম একটু রোদ থাকতে থাকতে বেরোবো, কিন্তু ওকে শান্ত করতেই না অনেকটা সময় চলে গিয়েছে, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো আমি আর এইটুকু সময় সোয়েটার পরিনি, ভেবেছিলাম 2-1 ফটো তুলি পরে নেব, কিন্তু ও আর সোয়েটার ছাড়া বেরোতে চায়নি। এই যে ওর ঠাম্মির কাছে রয়েছে, আর আমি মনে একটা অসম্ভব চিন্তা নিয়ে বেরোচ্ছি যে কখন যে কেঁদে উঠবে। মানে ও যদি কাঁদতে শুরু করে, ওকে সামলানোটা না ভীষণই মুশকিল। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এসেছিলাম এই ব্রিজের কাছে। এই ব্রিজটা না আমাদের বাড়ির একদমই কাছে, আর এসে দেখছি এখানেও না খুব ভিড়। ভেবেছিলাম এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকবে আর নদীর ওপরে ফটোগুলো বেশ ভালোই আসবে, কিন্তু সেটা আর হলো না। 1-2 ফটো তুলে এখান থেকে বেরিয়ে গিয়েছি, আর একটু সন্ধে যেহেতু হয়ে এসছে, বেশ ঠান্ডাও পড়ে গিয়েছিল। আর সন্ধে হয়ে আসলে কি হবে, চারপাশে তখনও কত ভিড়। আর আমি মনে মনে ভাবলাম এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি, তাই এখান থেকে তাড়াতাড়ি আগে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর আমার মতো যাদের ছোট্ট বেবি রয়েছে, তাদের কাছে তো সরস্বতী পুজোর দিক বেরোনোটাই বিশাল একটা চাপের ব্যাপার। সেখানে ঘুরতে যাওয়া তো একদম বিলাসিতা, কিন্তু আমার বাচ্চা মন তো আর সেটা মানতে চাইলো না, তাই ছোট বাচ্চাদের মতো আমিও সেজেগুজে বেরিয়ে পড়েছি। আর অনেকেই শুনেছি পার্কে ঘুরতে যায় সরস্বতী পুজোর দিন, তো আগের বার আমারও সেটাই ইচ্ছে ছিল, কিন্তু আগের বারের এক্সপিরিয়েন্স থেকেই এইবার আর সেই ইচ্ছেটা জাগেনি। মানে এখন আমি আছি পার্কের সামনে, প্রায় সন্ধে হয়ে এসেছে, পার্ক বন্ধ হওয়ার সময়, তাও কতটা ভিড় একবার দেখাই। মানে এখানে পুলিশ প্রোটেকশন দিতে হচ্ছে, এতটাই ভিড়। মাঝে মাঝে তো আমার মনে হচ্ছিল পার্কেও হয়তো একটা সরস্বতী পুজো চলছে, নাহলে এত ভিড় হয়। একটি কথা বলতে, ছোট টাউন, এত মানুষ বেরিয়েছে, সবাই যাবেই কোথায়। তাই পার্কটা যেহেতু একটু বড়সড় খোলামেলা জায়গা, অনেকেই হয়তো পার্কেই চলে এসেছে। আর আমার না ইচ্ছে ছিল যে কষ্ট করে যখন সেজে বেরিয়েছি, তাহলে কোনো একটা স্কুল বা কলেজে যদি যেতে পারতাম বেশ ভালো হতো। কিন্তু হাতে এত কাজ নিয়ে বেরিয়েছি, তার মধ্যে আমার মেয়ে এত ছোট, ও যখন তখন কান্না শুরু করে দিতে পারে। তাই ভাবলাম যে হাতের কাজগুলোই আগে সেরে। আর কাজের মধ্যে একটা কাজ হলো জুতো কেনা। মানে আমার শ্বশুরমশাই অনেক দিন থেকেই বলছিল আমাকে একটা নতুন জুতো নিতে, কিন্তু সেটার আর সময় হয়ে উঠছিল না। তাই আজ যখন বেরিয়েছি ভাবলাম এই কাজটাই করে নিই। আর যে কোনো কিছু কিনতে গেলে না আমি ভীষণই কনফিউজ হয়ে যাই। যাই হোক, ওর সাহায্যে অবশেষে একটা জুতো পছন্দ করে নিয়েছি, আর এখন চলে এসেছি কেকের দোকানে। একটা কেক নেওয়ার ছিল। না, আমাদের বাড়িতে কারো বার্থডে আজ নয়, আজ মামির অ্যানিভার্সারি, তাই ভেবেছিলাম মামিকে গিয়ে কেকটা দিয়ে আসবো। এখানে না প্রত্যেকটা কেক দেখতে ভীষণ সুন্দর ছিল, আর যেটা আমরা নিয়েছিলাম সেটা একটা ফ্রেশ ক্রিমের ভেজ কেক ছিল। সেজেগুজে বেরিয়েছি ঠিকই, কিন্তু এখন এত কিছু ব্যাগ হয়ে গিয়েছে, সেটা নিয়ে আর কোথাও বেরোনো হলো না। মনটা একটু খারাপ হচ্ছে ঠিকই যে এত সেজেগুজে বেরোনোর পরেও কোথাও একটু পুজো দেখতে পারলাম না। তো যাই হোক, বেরিয়েছি, এটাই আনন্দ যে রাস্তাঘাটের মানুষকে তো দেখতে পেলাম, আর বাকি আনন্দটা পরের বছরের জন্য তোলা থাকলো। তো এই যে এখন বাড়িও ফিরে চলে এসেছি, আর আমার ব্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি। তো যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার ছোট্ট সোনাকে সাথে নিয়ে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।